হেই ওয়েট 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 ওয়েট, অপবিশ্বাস কোথায়? অপবিশ্বাসকে তো খুঁজে পাচ্ছি না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অপবিশ্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নায়িকা অপবিশ্বাস কি উধাও হয়ে গেছে নাকি নায়িকা অপবিশ্বাসকে বের করে দেওয়া হয়েছে? আমি শাকিব খানের হার্ডল্যান্ডের কথা বলতেছি। দেখেন, শাকিব খানের হার্ডল্যান্ডের প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসিডর কিন্তু চিত্রনায়িকা অপবিশ্বাস। সেই অপবিশ্বাসকেই হার্ডল্যান্ডে খুঁজে পাওয়া যাচ্ছে না। হার্ডল্যান্ডের আনাচে কোনাচে কোথাও নেই চিত্রনায়িকা অপবিশ্বাস। শুধু তাই নয়, হার্ডল্যান্ডের কোনো প্রচারণায় অংশ নিচ্ছেন না চিত্রনায়িকা অপবিশ্বাস। তবে কি শাকিব খান অপবিশ্বাসকে বের করে দিয়েছে? ও মাই গড। তো ভাই ব্রাদার, শাকিব খান যখন হার্ডল্যান্ডের বিজনেস চালু করে তখন চিত্রনায়িকা অপবিশ্বাস কিন্তু অনেকটা মাতামাতি করছিল। তিনি ইমন সহ সব জায়গায় গিয়ে হার্ডল্যান্ডের স্টোর উদ্বোধন করেছে, সব জায়গায় গিয়ে হার্ডল্যান্ডের প্রচারণা করেছে। বাট হঠাৎ করে চিত্রনায়িকা অপবিশ্বাস হার্ডল্যান্ড থেকে গায়েব হয়ে গেল। গত কয়েক মাস থেকে অপবিশ্বাসের টিকিটও দেখা যাচ্ছে না হার্ডল্যান্ডে। হার্ডল্যান্ডের এত বড় বড় প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার কথা ছিল কিন্তু চিত্রনায়িকা অপবিশ্বাস, যেহেতু চিত্রনায়িকা অপবিশ্বাস হার্ডল্যান্ডের একজন ব্র্যান্ড অ্যাম্বাসিডর। সেক্ষেত্রে আমরা দেখতেছি চিত্রনায়িকা অপবিশ্বাস হার্ডল্যান্ডের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা তো দূরে থাক, হার্ডল্যান্ডের কোনো প্রচারণায় অংশ নিচ্ছেন না। তার মানে কি প্রমাণ হয়ে যাচ্ছে? অপবিশ্বাসকে শাকিব খান হার্ডল্যান্ড থেকে বের করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা যদি গতকালের প্রোগ্রামটার দিকে একটু তাকাই তাহলে দেখতে পারবো যে সেই প্রোগ্রামে অনেকে অ্যাটেন্ড করেছিল এবং কি সেই প্রোগ্রামে নায়িকা অপবিশ্বাসের দুইজন বোনও অ্যাটেন্ড করেছিল, পূজাশ্রী এবং পরিমণি। বাট অপবিশ্বাস ছিল না। ভাই ব্রাদার, এটা কিন্তু অবাক করার মতো একটা বিষয় যে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার সত্ত্বেও চিত্রনায়িকা অপবিশ্বাস হার্ডল্যান্ডের প্রচারণায় অংশ নিচ্ছে না। আপনাদের অনেকের কাছে এই বিষয়টা সামান্য মনে হলেও আমার কাছে এটা সামান্য মনে হচ্ছে না। এর পিছনে বড় সড় রহস্য লুকিয়ে আছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী লুকিয়ে আছে। তবে আমি যতটুকু আজ করতে পেরেছি, অপবিশ্বাসকে হার্ডল্যান্ড থেকে এই জন্যই বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র মিথ্যা কথা বলার জন্য, আর শবনম বুবলিকে নিয়ে উল্টা পাল্টা মিথ্যা কথা বলার জন্য। এই জন্যই হয়তোবা চিত্রনায়িকা অপবিশ্বাসকে হার্ডল্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ অপবিশ্বাস শবনম বুবলির নামে মিথ্যা কথা বলতে গিয়ে, শবনম বুবলির নামে অপপ্রচার চালাতে গিয়ে তিনি শাকিব খানকে বরাবরই ছোট করেছেন। এইটা মেগাস্টার শাকিব খান বুঝতে পেরে চিত্রনায়িকা অপবিশ্বাসকে হার্ডল্যান্ড থেকে বের করে দিয়েছে। এখন বাবু তুমি কলা খাও, না পাইলা শাকিব খানকে, না পাইলা শাকিব খানের বিজনেসের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে বাকি জীবন কাটাতে, না পাইলা শাকিবের পরিবারের সঙ্গে বাকি জীবন কাটাতে। আপনি এত কিছু করেছেন শাকিব খানকে নিয়ে, এত কিছু করেছেন শাকিব খানের ফ্যামিলিকে নিয়ে, তারপরও কিন্তু শাকিব খান আপনাকে ক্ষমা করে দিয়ে তার বিজনেসের ব্র্যান্ড অ্যাম্বাসিডর বানিয়ে দিয়েছে। বাট আপনি সেটা ধরে রাখতে পারলেন না। ওই যে একটা কথা আছে না, যে যে পদের জন্য যোগ্য নয় তাকে সেই পদটা দেওয়া উচিত না। তো ভাই ব্রাদার, আমি অনেক অনেক খুশি হয়েছি শাকিব খানের পবিত্র বিজনেস হার্ডল্যান্ড থেকে অপবিশ্বাসকে বের করে দেওয়াতে। এভাবেই যেন নায়িকা অপবিশ্বাসের হয়। কম জ্বালায় নাই ভাই, কম জ্বালায় নাই শেহজাদ খান বীরকে এবং শেহজাদ খান বীরের মাকে। শবনম বুবলির জীবনটা অতৃষ্ট করে তুলছে এই ব্যক্তি। উপরে তো একজন আল্লাহ আছে, আল্লাহ তো সব দেখতেছে, তাই না? তো যাই হোক ভাই ব্রাদার, আল্লাহ তাআলা যা করে মঙ্গলের জন্যই করে। তো যাই হোক, মেগাস্টার শাকিব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ চিত্রনায়িকা অপবিশ্বাসকে হার্ডল্যান্ড থেকে বের করে দেওয়ার জন্য। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।